আগ্রাসনকে প্রতিহত করছে এবং করে যাবে বার্তা ইরানের। ইরানে ভয়ঙ্কর হামলা হচ্ছে কিন্তু চুপ বিশ্ব। সংবাদ সংস্থা রয়টার্সকে জানালো ইরান। স্কুল হাসপাতালে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা, বিশ্ব মুখ বুজে আছে। রয়টার্সকে বার্তা ইরানের আধিকারিকদের। শুনশান হয়ে রয়েছে রাস্তা। পুরো শুনশান। একটুখানি বলুন এই রাস্তার বিষয়ে, আমেরিকান বেসটা কত দূরে এখান থেকে? এখান থেকে আমেরিকান বেসটা হলো 15 থেকে 20 মিটার দূরে। এখান থেকে আমেরিকান বেসটা তোমার ঠিক নর্থ সাইডে, আর ঠিক এর সাউথ সাইডে আমেরিকান ক্যাম্পগুলো আছে। মানে বেসটা নর্থ সাইডে আছে আর সাউথ সাইডে আমেরিকান ক্যাম্পটা আছে, যেখানে আজকে সকালে 8টার দিকে মানে ইয়েটা হয়েছে, মিসাইল আক্রমণটা হয়েছে। এই যে রাস্তার সামনে আপনি রয়েছেন, দুজন লোককে আমরা দেখতে পাচ্ছি, এটা কি খুব ব্যস্ততম রাস্তা? না না, এটা অতটা ব্যস্ততম নয়, কারণ এটা মেন রোড থেকে ভেতরে, কিন্তু অতটা ব্যস্ত নয়। গাড়ি চলে বা যে ভিড়ভাড় থাকে সেটা কি আছে? না, সেটা নেই, সেটা একদমই কম। সেটা একদমই, লোকজন বাইরেও বার হচ্ছে না অতটা, ম্যাক্সিমাম সব ঘরের ভেতরেই আছে। কিন্তু যখন সাইরেনটা দিচ্ছে, মানে ওয়ার্নিং ইয়েটা দিচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে, তখন ম্যাক্সিমাম লোক সব বাইরে বেরিয়ে যাচ্ছে। আগের পর এক মিসাইল হানা, একই সঙ্গে সাইরেনের আওয়াজে কান পাতা দেয় এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। পশ্চিম এশিয়ায় তীব্র সংঘর্ষ। এই মুহূর্তে বাহরিনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন যে ড্রোন হামলায় কিভাবে আমেরিকার রেডার স্টেশন বিধ্বস্ত হয়ে পড়েছে। মুহুর্মুহু সেখানে সাইরেনের আওয়াজ, মিসাইল হামলা, আর এখানেই আটকে পড়েছেন বহু ভারতীয়। তাদেরই মধ্যে একজন হুগলির জাঙ্গিপাড়ার এক দম্পতি। চোখের সামনে তারা দেখেছেন একের পর এক মিসাইল এবং ড্রোন হানার সেই ভয়ঙ্কর দৃশ্য। আজ সকালেই ঘটেছে এই বিস্ফোরণের ঘটনা। বাহরিন থেকে হারহিম করা অভিজ্ঞতার কথা শোনালেন মানিক বাগুই ও শোভা বাগুই। পরশু দিনকে তখন কটা বাজবে? সকালে বেলা, তখন 12টা বাজবে। এইরকম টাইমে আমরা ডিউটিতে ছিলাম তখন। তো ওই সময় হঠাৎই বম শুরু হয় স্টার্ট। তো আমাদের এখান থেকে বেশি দূরত্ব নয়, তাই ধরুন বেশি হলে হয়তো 5 কিলোমিটার এরকম হবে। ফার্স্ট এখানে বমটা পড়ে, আমরা বুঝতে পারিনি জুফের এরিয়াতে। তো আমরা তখন কাজের মধ্যে ছিলাম। কালকে সকালে 8টা পর্যন্ত পড়েছে, তারপরে 2-4বার সাইরেন বেজেছে, কিন্তু তারপরে আর হয়নি ক্যাজুয়াল সেরকম। কিন্তু আজ সকাল 8টার সময় মানে ভালো রকম হয়েছে আর কি। কালকে রাত্রেও হয়েছে, আউটসাইডে হয়েছে, এই মানামার মধ্যে হয়নি। আমি আছি বাহরিনে, মানামা। প্রথমে হচ্ছিল কি, যেখানে আমেরিকার বেস গুলো আছে জুপের ওইখানে বেশি হচ্ছিল। তো তারপরে আমরা সেরকম করছিলাম যে শুধুমাত্র ওই জায়গাগুলোই হচ্ছিল, আমাদের এখানটা হয়তো অন্য কোনো জায়গায় অ্যাটাক আসার সম্ভাবনা কম ছিল। কিন্তু তারপরে যখন দিন দিন বাড়ছে, তখন মানে সন্ধ্যের মুখটা দেখলাম, তখন আমরা যে মানামা থাকি, মানামাতে হোটেলগুলোতে, মানে বড় বড় বিল্ডিং গুলোতে এখানে ওখানে যেখানে মানে অ্যাটাকটা আসছে, হঠাৎ দেখছি এখানে আসছে ওখানে আসছে। তো আমরা প্রচুরই ভয় পেয়ে গেছি এখন। তো কালকে রাত্রিবেলাটা হচ্ছে, কাল না পরশুদিন রাত্রিবেলা, মানে মিসাইল গুলো যে যাচ্ছে পুরো বাড়ির উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, ড্রোন গুলো যে যাচ্ছে, মানে পরশুদিনের প্রচুর খারাপ গেছে দিনটা, রাত্রিটা। প্রচুর ভয়ে ছিলাম। মানে এয়ারপোর্ট, হসপিটাল, এগুলো সবই অ্যাটাক এসেছিল। আমাদের এই সামনে ফ্রাইডে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, সেই হিসাবে আমাদের টিকিটও অ্যারেঞ্জ করছিলাম। এখন আপাতত এখানকার এয়ারপোর্ট বন্ধ। ট্রাভেলস ওয়ালাকে ফোন করছি, উনি অ্যান্সার করছেন না। এখন সেই হিসাবে আর একটু আমরা ভয়ে আছি যে কি হবে না হবে। শুধু বাহারিন নয়, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এভাবেই আটকে পড়েছেন ভারতীয়রা এবং উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এক্স হ্যান্ডেল এই পোস্টে তিনি লিখেছেন যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতেই বিশ্বাস করে ভারত। ওখানে যে ভারতীয়রা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য সমস্ত দেশের সঙ্গে মিলেমিশে কাজ করব আমরা। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। हमेशा ये मत रहा है कि जो भी ऐसी इस तरह की स्थितियां हों, और भी इसी क्षेत्र में दूसरी भी स्थितियां हैं जो चल रही हैं, इन सभी का हल बातचीत से
और शांतिपूर्वक तरीकों को इस्तेमाल करते हुए होना चाहिए। और उन्होंने इसमें जो भी भारत की ओर से जो भी सहायता की जा सकती है या कोई अगर पहल ली गई हो जिसमें भारत की मदद चाहिए हो, उसके बारे में उन्होंने कहा कि भारत हमेशा उसके लिए तैयार है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।